40টা দল এখানে অংশগ্রহণ করেছে, সবাই ভালো খেলেছে। আজকে দুটো দলই আমরা ফাইনালে দেখলাম খুব ভালো খেলেছে, কিন্তু জিতবে একটা, স্বাভাবিক একটা দল জিতেছে, কিন্তু খুব ভালো লেগেছে। আমরা খেলা উপভোগ করেছি, সবাই মিলে খেলা উপভোগ করেছি। আর এই যে নাইট টুর্নামেন্ট হয়, 6 সাইড নাইট টুর্নামেন্ট হয়, এটা একটা আলাদা বিশেষত্ব আছে, কারণ এখানে স্কিল আমরা দেখতে পাই, খেলোয়াড়দের মধ্যে একটা স্কিল দেখতে পাই, যে কোনোভাবে শর্ট দিলে হয় না, একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক এগোতে হয়, যেটা খেলোয়াড়দের মধ্যে আমরা লক্ষ্য করি এই নাইট টুর্নামেন্টে। যেটা আমরা, কারণ গোল পোস্ট মানে নিচু থাকে এবং দৈর্ঘ্য খুব কম থাকে, যার জন্যে খুব মেপে খেলতে হয়। এবং এখানে আমরা লক্ষ্য করি যে স্কিল যেটা, কৌশল যেটা, এটা বেশি কাজ করে। খেলোয়াড়দেরকে কৌশল অবলম্বন করতে হয় আর এই মধ্যে খেলতে হয়। এটা সত্যি দেখার আমরা উপভোগ করেছি, আগামীতেও আমরা উপভোগ করবো। সবাই আমরা আবার এই ফাইনাল টুর্নামেন্টে 1 বছর পরে এই নাইট ফাইনাল টুর্নামেন্টে আমরা এখানে আবার উপস্থিত হব। এই কথা বলে সবাইকে আবার ধন্যবাদ, নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় বিধায়ক, আমাদের ধলাই বিধানসভা সমষ্টি। উনি খেলাকে ভালোবাসেন এবং প্রত্যেক সময় আমরা ওনার কাছ থেকে সহযোগিতা পাই, ওনার উপস্থিতিও পাই। তার জন্য আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবার চলে যাব। তার আগে আরেকটি ঘোষণা, আমাদের এই মাঠে এই কয়েকদিনের মধ্যে সম্ভবত 10 তারিখ, আমি যদিও নির্ধারিত ঠিক আমি বলতে পারছি না, কারণ আমরা ঠিক করবো সেটা। এখানে সিএম কাপ, চিফ মিনিস্টার কাপ ফ্রি ট্রাইব, মানে এখানে 11টা গার্ডেনের 9 তারিখ থেকে শুরু হবে খেলা। 9 তারিখ থেকে 11টা গার্ডেন আমাদের ধলাই বিধানসভা সমষ্টির, ওনারা এখানে গার্ডেনের ফুটবলার যারা আছে আন্ডার 17, ওনারা এখানে অংশগ্রহণ করবেন এসে, এবং আপনারা যারা দর্শক আপনারা এখানে খেলা উপভোগ করতে পারবেন। 9 তারিখ থেকে 9 ডিসেম্বর থেকে এখানে খেলা শুরু হবে এবং টি গার্ডেন বেসিস খেলাটা হবে। আমাদের ধলাই বিধানসভা সমষ্টিতে 11টা গার্ডেন রয়েছে, 11টা গার্ডেন থেকে আন্ডার 17 খেলোয়াড়রা এখানে তাদের ডকুমেন্টস নিয়ে, তাদের যারা গার্ডেনের অ্যাসোসিয়েশন বা গার্ডেনের যিনি ম্যানেজার আছেন, ওনারা এই দলগুলিকে এখানে পাঠাবেন। তো সেই অনুসারে আপনারা এখানে উপস্থিত হবেন 9 তারিখ থেকে। আমরা টাইসিট এবং টাইম টেবিল আপনাদেরকে জানিয়ে দেব, সেই অনুসারে এখানে এই কয়েকটা দিন আবার ফুটবল আপনারা উপভোগ করতে পারবেন। আর আমরা এবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তার আগে আমি মরিয়ম মোবাইল স্টুডেন্ট জার্সি নাম্বার 11 বেয়াক কিমা খেলোয়াড়কে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আনোয়ার হোসেন লস্কর শিপারদা ওনাকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করবেন। উনি একজন ক্রীড়া সংগঠক। শিপারদাকে আমরা সবসময় পাই মরিয়ম এফসির জার্সি নাম্বার 11, মরিয়ম এফসির যে খেলোয়াড় আছে, আপনাকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের শিপারদা ওনাকে ব্যক্তিগতভাবে উনি পুরস্কৃত করছেন। সবাই একটু হাততালি দেবেন এই খেলোয়াড়ের জন্য। শিপারদা একজন দক্ষ ক্রীড়া সংগঠক, খেলাকে ভালোবাসেন, সবসময় মাঠে আসেন। আমরা এবারে রানার্স আপ ট্রফি ডাইলিং ক্লাব ধলাইকে আমরা তুলে দেবো। টিম ক্যাপ্টেন এবং প্রত্যেক টিমের যারা সদস্য খেলোয়াড়রা আছেন, আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। রানার্স আপ ট্রফি আমি টিঙ্কু বর্মনকে অনুরোধ করবো রানার্স আপ ট্রফি এবং মেডেল এখানে নিয়ে আসার জন্য। টিম ক্যাপ্টেন এবং খেলোয়াড় যারা আছেন ডাইলিং ক্লাব ধলাই, আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ, খুব ভালো খেলা প্রদর্শন করেছে এই ক্লাবের খেলোয়াড়রা। এবারে চ্যাম্পিয়ন নগদ প্রাইজ মানিটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। প্রাইজ মানি এখানে 10,000 রুপিস আছে। আর মরিয়ম মোবাইল স্টোরকে ট্রফি তুলে দেবেন আমাদের ধলাই সমষ্টির বিধায়ক, আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি নিহার রঞ্জন দাস। সঙ্গে প্রাইজ মানি
এবং মেডেল ওনাদেরকে আর সব অতিথিদেরকে সহযোগিতার জন্য আমি অনুরোধ করছি তাদের হাতে হচ্ছে একটা জোরে হাততালি দেবেন সবার জন্য। দর্শকরাও আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের দলাই হসপিটালের স্বাস্থ্যকর্মীরা, দলাই থানার পুলিশ প্রশাসন প্রত্যেকের সহযোগিতা পেয়েছি। সাংবাদিক বন্ধু যারা এখানে আছেন, আমার ব্লগার যারা আছেন, ইউটিউবার যারা আছেন, প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের আমন্ত্রণে যে সমস্ত অতিথি আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সেই সঙ্গে আমরা আজকের যেটা ফাইনাল ম্যাচ আমাদের ধলাই চ্যাম্পিয়ন ট্রফি 2025 সিক্সেসাইড নাইট ফুটবল আমরা সম্পন্ন করলাম। জয় হিন্দ। বাড়ি বেশ